सिंधु भय पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। गीता महात्म्य। गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने प्रकृतिगीतां स्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनैः शास्त्रविस्तरैः दास्यं पद्मनाभस्य मुखपद्माद्वनिष्ठिता भारतामृत सर्वसं विष्णु भक्तराद्वनिष्ठितं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदन आर्तवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नमानि जाने कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। तेषां ज्ञाने नित्ययुक्त एक भक्तिर्विशिष्यते यो हि ज्ञानिन अत्यर्थम् अहं स च मम प्रिय उदारा सर्व एव एते ज्ञानी तो आत्मैव मे मतम् आस्थितः स हि दुष्टात्मा मामेव अनुत्तमां गतिम्। কালকে আমরা শ্রবণ করলাম যে কিভাবে এই চার প্রকারের আর্থ জিজ্ঞাসা অর্থাৎের মধ্যে জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। তো বলা হচ্ছে তো এই আর্থ জিজ্ঞাসু জ্ঞানী আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী এরা যখন শুদ্ধ হয়ে যাবে তারা আমার ভালো ভক্ত হয়ে যাবে। শুদ্ধ হয়ে যাবে মানে কি বলা হলো? কালকে বলেছিলাম যে এই এরা যে একটা গুণীভূত ভক্তের কথা বলেছিলাম, আর এরা হচ্ছে কর্মী জ্ঞানী যোগী হচ্ছে গুণীভূতা, তারা ভক্তই নয় কিন্তু এরা আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী এদের মধ্যে প্রধানীভূতা। এরা যে প্রধানীভূত বলা হচ্ছে তো এরা বলা হয়েছিল না কর্ম মিশ্রা জ্ঞান মিশ্রা যোগ মিশ্রা ভক্ত। যখন এই কর্ম জ্ঞান যোগ রূপক ইম্পিউরিটিস অর্থাৎ মহিলাগুলো দূরীভূত হয়ে যাবে, কর্ম জ্ঞান যোগ রূপক মহিলা থেকে মুক্ত হয়ে যাবে, তখন তারা আমার পুরো একদম শরণাগত ভক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এই চারজনের মধ্যে আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানীর মধ্যে তো জ্ঞানী কি হবে না, জ্ঞানী যেরকম বলা হলো কর্ম জ্ঞান যোগ জ্ঞানী যোগী তারা ইম্পুরিটি থেকে শুদ্ধ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, মহিলা থেকে মুক্ত হয়ে যাবে। তো জ্ঞানীয়
তো শুদ্ধ জ্ঞান পাবে, জ্ঞানী শুদ্ধ জ্ঞান পাবে। তো জ্ঞানীর অশুদ্ধ জ্ঞানটা দূর হয়ে যাবে। তো জ্ঞানীর অশুদ্ধ জ্ঞানটা কি? তার যে অশুদ্ধ জ্ঞানটা দূর হয়ে যাবে। তো জ্ঞানীর অশুদ্ধ জ্ঞানটা কি? মুক্তি বাসনা, মুক্তির জন্য যে বাসনা সেটা তার দূরীভূত হয়ে যাবে। সেটা হচ্ছে অশুদ্ধ জ্ঞান। মুক্তি চায়, মুক্তি চায়, ভগবান সঙ্গে এক হয়ে যেতে চায়, সেখান থেকে সে মুক্ত হয়ে যাবে। তখন তারা ভক্তি পাবে। এবং এই তিনটে যে বলা হলো, তিন প্রকার ভক্ত, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, তাদের তারা পূর্ণত্ব শ্রেষ্ঠ হয়ে যাবে। তো যে কর্মপন্থা, কর্মপন্থার দ্বারা এখানে জ্ঞানীদের বৈশিষ্ট্যটা কি হলো? কর্মী আর জ্ঞান। তো জ্ঞানীদের কর্মীদের থেকে বৈশিষ্ট্য কি থাকলো না? কর্মপন্থার দ্বারা জীব শুদ্ধ হবে, জীব শুদ্ধ হবে। তো সে বুঝতে পারবে তার কি ময়লা রয়েছে, অশুদ্ধতা রয়েছে, কিন্তু তারা স্বরূপটাকে বুঝতে পারবে। চিত্ত শুদ্ধি হবে, তারা বুঝতে পারবে যে কি অশুদ্ধতা, কিন্তু তাদের স্বরূপ জ্ঞান হবে না। সেই স্বরূপ জ্ঞানটা হবে এই জ্ঞান যোগের দ্বারা। ঠিক আছে? তখন তারা কি করবে? পরিশেষে সৎসঙ্গ পাবে, সাধু সঙ্গ পাবে, ভক্তের সঙ্গ পাবে, তখন তার ঠিক হয়ে বুঝতে পারবে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো সাধনা স্তরে এই জ্ঞানীরা তারা যে ভক্তি পাইছে সেটা আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ থেকে একটু ভালো, বেশি। ঠিক আছে? তো সেজন্য তারা ভালো, সেজন্যই তারা আমাকে খুব ভালোবাসে আর আমিও তাদের খুব ভালোবাসি। ঠিক আছে? শুকদেব গোস্বামীর দৃষ্টান্তটা হলো এর মধ্যে। শুকদেব গোস্বামী আগে ব্রহ্মবাদী ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন। ব্যাসদেবের সংস্পর্শে এসে ব্যাসদেবের সান্নিধ্য লাভ করে সঙ্গ পেয়ে তিনি বুঝতে পারলেন সে তার ব্রহ্মজ্ঞান ছিল, ভাগবত জ্ঞান হয়ে গেল। ঠিক আছে? ভগবত জ্ঞান তার হল, প্রেম ভক্তি পেলেন। আগের দিন ব্রহ্মজ্ঞানী ছিলেন, ভগবত জ্ঞানী হলেন। ঠিক আছে? তো সাধনার সময় ভক্ত যে ভগবানের সেবা করা সম্পর্কে শুদ্ধ জ্ঞানটা পাচ্ছে, সেটাও অত্যন্ত মহান। কেননা সে কেবল শুধু তাতে ভৌতিক বাসনা নেই। এই জন্যই জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। তো জ্ঞানীকে শ্রেষ্ঠ করার পরে ভগবান বলছেন যে অন্য তিনজন তারাও ভালো, উদারা উদারা সর্ব এব এতে। আসলে আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী এরা সবাই মহান। কেন মহান? মানে যে কারণে হোক তারা আমার শরণাগত হয়েছে, আমার সঙ্গে যুক্ত হয়েছে, তাদের কপালটা ভালো, তাদের গতিটা ভালো হবে, ভবিষ্যৎটা ভালো হবে। ঠিক আছে? উদারা সর্ব এব এতে। কিন্তু এদের মধ্যে জ্ঞানীর কথা বলা হলো বিশেষ করে পূর্ববর্তী শ্লোকে। তো ভগবান বলছেন জ্ঞানী তো আত্মএব মে মতম। জ্ঞানী হচ্ছে
আমার আত্মার মতো। তো আর্ত জিজ্ঞাসা অর্থাৎ এরা ভালো, তো জ্ঞানী হচ্ছে আমার আত্মার সমান, আমার আত্মতুল্য। তো জ্ঞানী যদি আত্মতুল্য হবে তাহলে ভক্ত কি তুল্য হবে? জ্ঞানী হচ্ছে আমার আত্মার সঙ্গে সমান, আর ভক্ত আমার আত্মা থেকেও বড়, হ্যাঁ? আত্মা থেকেও বেশি প্রিয়। জ্ঞানী আমার আত্মার মতন প্রিয়, ভক্ত আত্মা থেকেও বেশি প্রিয়। কেননা আস্থিত সহি যুক্ত আত্মা, তো জ্ঞানীরা তারা আস্থিত সহি যুক্ত আত্মা, তারা সবসময় এক ভক্তি বিশেষ সাথে আগের শ্লোকে বলা হয় তার ভক্তমূলক সেবায় যুক্ত হয়েছে। তাই তারা কি করবে? তারা উন্নত স্থান লাভ করবে, তারা খুব মহান উন্নত স্থান লাভ করবে। সেখানে বর্ণাগিরি বলা হচ্ছে যে যখন পূর্বের শ্লোকে ভগবান বললেন জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ, তো প্রশ্ন আসবে তাহলে অন্যরা কি, তারা কি আপনার প্রিয় নয়? আগের শ্লোকে বললেন যে জ্ঞানী আমাকে ভালোবাসে, আমি জ্ঞানীকে ভালোবাসি, খুব প্রিয়। অন্যরা কি প্রিয় নয়? ভগবান বলছে না না, তা নয়, তারা সবাই আমার প্রিয়। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী সবাই প্রিয়। হম, তারা আমাকে পূজা করছে, তাই না? তারা অবশ্য তাদের বাঞ্ছিত বস্তু পাওয়ার জন্য চাইছে, কিন্তু আমাকে তো পূজা করছে। আর আমার ভক্ত যেটা চায় এমনি আমি দেখতে চাই। আমি ভক্ত আমাকে ভালোবেসে চাই আমার কাছে কিছু, আমি ওকে ভালোবাসি তাই ওকে দেই, ঠিক আছে? তারা আমার অত্যন্ত প্রিয়, কেননা আমি তাদের প্রতি স্নেহ ভালোবাসা রয়েছে। আমার সমস্ত প্রকার ভক্তের প্রতি আমার স্নেহ ভালোবাসা রয়েছে, তাই আমি অকাতের ওদেরকে দিব, দেখতে চাই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু জ্ঞানী সে আমার আত্মার মতো, আত্মতুল্য, ঠিক আছে? কেন আত্মতুল্য? এই জন্য যে সে নিজের জন্য কিছু চায় না, নিজের জন্য চাওয়ার বাসনা থেকে জ্ঞানী মুক্ত হয়েছে, সেই জন্য সে আমার আত্মতুল্য। সে স্বর্গ চায় না, সে মোক্ষও চায় না, সেই প্রকার যে জ্ঞানী এক ভক্তির বিশিষ্ট। সেই জন্যই আমি তার উপর নির্ভর করি, সে হচ্ছে আমার আত্মতুল্য, এইটাই আমার মত। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে আমার মত, মে মতম, আত্ময় বা মে মতম, এটা আমার মত। কেননা সে আস্থিত আস্থিত প্রিয় হি আত্মা, আস্থা সহ যুক্ত আত্মা, সে দৃঢ় নিশ্চিত আমার সম্পর্কে, আমার রূপের সম্পর্কে। এই প্রকার জ্ঞান যেটা আমি কালকে বলেছিলাম, নিরাকার ব্রহ্ম জ্ঞানের কথা বলা হচ্ছে। এই জ্ঞানী আরো উন্নত, নিরাকার ব্রহ্ম জ্ঞান থেকে আরো উন্নত। তারা আমার এই ব্রহ্ম নির্বাণের প্রতি তাদের আকৃষ্ট নয়, তারা আমার রূপের প্রতি আকৃষ্ট, সামসুদ্রের প্রতি আকৃষ্ট, তাই তারা অনুত্তমাম গতি, তারা অত্যন্ত উন্নত শ্রেষ্ঠ গতি তারা লাভ করে। তো জ্ঞান মিশ্র ভক্ত, সেখানে ভক্তির প্রাধান্য রয়েছে, কিছুটা জ্ঞান মিশ্রিত রয়েছে, কিন্তু তার কোনো বিষয় বাসনা নাই, এটা তার বৈশিষ্ট্য, ঠিক আছে? সেজন্য সে আমার প্রিয় হলো। তো আস্তে আস্তে সে কেবলা ভক্তি লাভ করে, কেবলা ভক্তি। তো
যে জ্ঞানী সে আমি আমার আত্মতুল্য, আত্মাকে যেরকম ভালোবাসে তাকে সেরকম ভালোবাসে, কিন্তু ভক্ত তো তাকে আমি নিজে থেকে আরো বেশি ভালোবাসি। এটা সবসময় মনে রাখবেন, জ্ঞানী ভক্ত মধ্যে কি পার্থক্য রয়েছে। তো শাস্ত্রতে এভাবে বিভিন্ন প্রমাণ রয়েছে। ভাগবতে যেরকম উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলছেন, ন তথা মে প্রিয়তমম আত্মজোনির ন শঙ্কর ন চ সংঘর্ষণ ন স্ত্রী স্ত্রী নৈব আত্মা তথা ভগবান। উদ্ধবকে ভগবান বলছেন, হে উদ্ধব, তুমি আমার যত প্রিয় ততটা আত্মজনী ব্রহ্মা আমার প্রিয় নয়, শঙ্কর শিব প্রিয় নয়, শঙ্কর্ষণ তিনিও প্রিয় নন, লক্ষ্মী দেবীও প্রিয় নন, তুমি আমার জন্য কতটা প্রিয়। তো এখানে বোঝা গেল ভগবান তার ভক্তের কত ভালোবাসে। তো ভগবান এইভাবে সবাইকে ভালোবাসেন। ঠিক আছে? তো জ্ঞানী যারা, তারা কি করেছে না, তাদের মন ভগবানকে দিয়েছে, যুক্ত আত্মা কেন বলা হয়। ঠিক আছে, তারা ভগবানকে মন দিয়েছে। যারা জ্ঞানী নয় কর্মী তারা ভগবানকে মন দিয়েছে, পার্থক্যটা কি না, অন্যরা ভগবানকে মন দিয়েছে কিছু পাওয়ার জন্য, ভৌতিক বস্তু পাওয়ার জন্য। তো জ্ঞানীরা ভগবানকে মন দিয়েছে ভৌতিক বস্তু পাওয়ার আশায়। সে সবসময় যে জ্ঞানী, সে জ্ঞানের মাধ্যমে যে চেতনাকে নিয়ন্ত্রণ করেছে, সবসময় ভগবানকে নিবিষ্ট করেছে। সে বুঝতে পেরেছে, দৃঢ়তার সঙ্গে বুঝতে পেরেছে যে আমি হচ্ছে একমাত্র জীবনের অন্তিম লক্ষ্য, ভগবান কৃষ্ণ হচ্ছেন অন্তিম লক্ষ্য। এইটাকে সে জ্ঞানী বুঝতে পেরেছে। এখানে যে ভগবান বলছেন যে জ্ঞানী আত্মবৎ আমার মতন, তার মানে যে জ্ঞানীরা মনে করে আমি ভগবান হয়ে গেলাম, ভগবান হয়ে গেলাম, সেরকম নয়, সেরকম বুঝতে হবে। জীব ভগবান থেকে অভিন্ন সেটা না। তো ভগবান তাকে ভালোবাসে, আমিকে আমার মতন ভালোবাসে, তাই না? সেই উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে। আর কিছু কিছু বলছেন আত্মা মানে মন, আত্মএব, আত্ম শব্দ তো মন। সেক্ষেত্রে কি হবে যে আমার মন সবসময় তার কথা চিন্তা করছে, আত্মএব, কারণ আমি আমার ভক্ত শব্দ আমার কথা চিন্তা করে। আর আমি এখানে যে বলা হলো আত্মা, তো আমি সবসময় আত্মএব জ্ঞানী, তো আত্মএব মে মত, অর্থাৎ আমি সবসময় মন দিয়ে আমি তার কথা কি করছি না, চিন্তা করছি। সেইভাবে এই শ্লোকের মধ্যে বোঝানো হচ্ছে, যখন এই চার প্রকারের ভক্ত, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, তারা কেবলা ভক্তি লাভ করবে, তাদের বেশি সুযোগ আছে কেবলা ভক্তি লাভ করবার জন্য। কর্মশূন্য, জ্ঞান শূন্য, যোগ শূন্য, আগের ছিল যে মিশ্র ছিল সেটাকে মুক্ত হয়ে যাবে, তাদের চান্স আছে, তারা কেবলা ভক্তি লাভ করবে। ঠিক আছে, তো জ্ঞানীরা এই চারজনের মধ্যে সবথেকে আগে রয়েছে, যেহেতু তারা নিজের বিশ্বে ভোগবাসন থেকে মুক্ত হয়েছে, সেই জন্য। এরপরে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা দুর্লভ। বহুনাং,
বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি মহারাজ ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তোমার তো খোলা আছে, বন্ধ এখন নেই। ঠিক আছে মহারাজ। তো বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জানে। বহুনাং জন্ম নামান্তে বাসুদেব সর্বমিতি। সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আনন্দ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণ কারণ। তো বহু জন্ম পরে তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জানে। তো সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হয়। জ্ঞানবান মাং প্রপদ্যন্তে স মহাত্মা দুর্লভ। এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। যারা জ্ঞানী তারা বাসুদেব সর্বমিতি। বাসুদেব শব্দটি হচ্ছে কি, বাসুদেব মানে শুদ্ধ সত্য। শুদ্ধ সত্যকে বাসুদেব বলা হয়। বসুদেব 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 স্তরকে শুদ্ধ সত্য, সত্যম বিশুদ্ধম বসুদেব সত্যম। বাসুদেব, তো বাসুদেব বসুদেবের পুত্র বাসুদেব, তিনি বাসুদেবের সর্বত্র বিদ্যমান। জ্ঞানী এটা বুঝতে পারে, বুঝতে পারে সে আমাকে আত্মসমর্পণ করে। কখন আত্মসমর্পণ করে না, সাধু ভক্ত সঙ্গের মাধ্যমে। তুমি ভক্ত সঙ্গ লাভ করবে বহু বহু জন্মের পরে, তুমি ভক্ত সঙ্গ লাভ করবে, তার স্থির বুদ্ধি হবে। মহাত্মা এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ বাবা। এখন আবার বলা হয়েছে এই যে তিন প্রকারের ভক্ত, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, বহু জন্মের পরে তারা জ্ঞানী হয়। ঠিক আছে, বহু না জন্ম নামান্তে। এখানে বলদেব বিদ্যাভূষণ অন্যরূপ বলছেন না না, এই তিন প্রকার মধ্যে তারা বহু জন্মের জ্ঞানী হয়, তখন সৎসঙ্গের মাধ্যমে তারা আমাকে লাভ করে। সে তখন বুঝতে পারে যে কৃষ্ণই সবকিছু, বাসুদেব সর্বমিতি বুঝতে পারে। আর তার মন সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে যায়। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যন্তে, সে সম্পূর্ণ প্রপত্তি করে। তো এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ হয়। ভগবান বলছেন যে জ্ঞানী সে তার মনকে ফিক্স করেছে পরম সত্য, পরম বস্তু লাভ করবার জন্য। যে জ্ঞানী ভক্ত সে ভগবানকে পাবে, জ্ঞানী ভক্ত যারা ভগবানকে পাবে। তো অর্জুন প্রশ্ন করছে কত সময় লাগে এরকম জ্ঞানী ভক্তদেরকে ভগবানকে পেতে, কত সময় লাগে? সেই প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন, যারা জ্ঞান লাভ করেছে, বাসুদেবকে সর্বত্র দর্শন করছে, তারা বহু জন্মের পরে আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। বহু জন্মের পরে তারা যে আমার কাছে আত্মসমর্পণ করবে, তার একমাত্র সম্ভব হচ্ছে তারা যে সাধু সঙ্গ পাবে। এটা খুব দুর্লভ।
সব মহাত্মা দুর্লভ। তারা এই জ্ঞানী ভক্ত তারা বহু বহু জন্মের পরে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ পাবে, বৈষ্ণব সঙ্গ পাবে, ভক্ত সঙ্গ পাবে, তখন তারা সম্পূর্ণ শরণাগত হবে আমার প্রপদ্যন্তে প্রপত্তি করে। তো সেই প্রকারে যে জ্ঞানী ভক্ত তার মন স্থির, সে মহাত্মা সে অত্যন্ত দুর্লভ। যেভাবে ভগবান বলেছেন পূর্বে মনুষ্যানাং সহস্রেষু, হাজার হাজার মধ্যে একজন আছে যে জানতে পারে ভগবানকে, সেটাও জানতে পারে। তো একান্ত ভক্ত, তো যে ভগবানের যে কেবলা ভক্তি, অনন্য ভক্তি, তাহলে এটা কত দুর্লভ বোঝা আছে। ভগবানের যদি জ্ঞানী ভক্ত সে দুর্লভ বলা হলো, সব মহাত্মা দুর্লভ, তাহলে যে একান্ত ভক্ত, অনন্য ভক্ত, কেবলা ভক্ত করে তারা আরো দুর্লভ। সে কথা আবার বলা হয়েছে, মোটামুটি কি যাই কিছু হলো ভক্ত সঙ্গ সংস্পর্শে আসতে হবে, কেননা ভক্তি ভগবত ভক্ত সঙ্গন পরিযায়। শুদ্ধ ভক্তির হৃদয় থেকে অন্যের হৃদয় ভক্তি স্থানান্তরিত হয়, সঞ্চারিত হয়। সেজন্য ভক্তকে কি করতে হবে না, সে প্রধানীভূত ভক্তদেরকে যখন ভালো বৈষ্ণবের সঙ্গ করে, এই প্রকার যে বহুনাং জন্মানামন্তে, বহু বহু জন্মের পরে, আমরা একটা অর্থ বলছি বহু জন্মের পরে যে জ্ঞানবান সে আমাকে প্রবৃত্তি করবে, আরেকটা অর্থ বলা আছে বহু জন্মের পরে এই যে আর্ত জিজ্ঞাসা অর্থাৎ তারা সকাম ভক্ত, তারা এই জড় সুখ ভোগ করতে করতে তারা জড় সুখের প্রতি বিতস্প্রিয় হয়ে যাবে, বহু জড় সুখ লাভ করে। তারা কোন একটা জীবনে তারা এই জড় সুখের প্রতি বিতস্প্রিয় হবে, আর তখন আমার ভক্তের সান্নিধ্য লাভ করে তারা আমার স্বরূপকে বুঝতে পারবে, তারা জ্ঞান বুঝতে পারবে। জ্ঞানবানম, জ্ঞানবান মানে ভগবানের স্বরূপ সম্পর্কে জ্ঞান পাবে আর ভগবান কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ তারা আমাকে লাভ করতে পারে। তো এইভাবে এখানে বোঝানো হচ্ছে বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান বদলতে, বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে, পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধি চরম লক্ষ্য হচ্ছেন ভগবান কৃষ্ণ। বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান, তো এরা বহু বহু জন্মের পরে জড় সুখের প্রতি বিতস্প্রিয় হয়, বৈষ্ণব সঙ্গ করার ফলে তারা ভগবান কাছে প্রপত্তি করে। সেইভাবে আমি বললাম 19 নম্বর শ্লোকটা আগামীকালকে আরেকটু সুন্দর ভাবে এটাকে আমরা আলোচনা করব, যেহেতু এই শ্লোকটা
যে অর্থ আমরা বুঝেছি এটা একরকমের অর্থ যে বহু জন্ম পরে জ্ঞানী প্রাপ্ত, অর্থাৎ জ্ঞানী ভক্তি ভগবানকে প্রাপ্ত। তো আরেকটা অর্থ হচ্ছে বহু জন্মের পরে আর্থ জিজ্ঞাসু অর্থার্থী তারা যথার্থ জ্ঞান লাভ করে ভগবান কাছে আত্মসমর্পণ করে। তো এই ব্যাপারে আগামীকালকে আমরা আরেকটু আলোচনা করব। আজকে এখানে আমি বিশ্রাম দেব। যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। শক্তিমান গোবিন্দ প্রভু বলুন। অনমিউট করে বলুন শক্তিমান গোবিন্দ প্রভু। হরিবল, অনমিউট করো। সাগর, यस महाराज। অনমিউট হচ্ছে না কেন? শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ শোনা যাচ্ছে কি? শোনা যাবে এখন? শোনা মহারাজ যাবে এখন? হ্যাঁ, আচ্ছা, বলছি যে 19 নম্বর শ্লোকে অনুবাদে বলা হচ্ছে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি। এই তত্ত্বজ্ঞানী ব্যক্তি শুধু জ্ঞানীরা না আর্থ অর্থার্থী এবং জিজ্ঞাসু হবে, না শুধু জ্ঞানী হবে? সেটাই বললাম। এই শ্লোকের একটা অর্থ হচ্ছে বহু জন্ম পরে জ্ঞানী ভক্ত, যার মধ্যে ভক্তি আছে কিন্তু জ্ঞান মিশ্র ভক্তি আছে, তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্য পেয়ে তারা বুঝতে পারবে বাসুদেবের সবকিছু তার কাছে প্রপত্তি করবে। ঠিক আছে। আরেকটা অর্থ হচ্ছে যেটা কি বর্ণনা করেছেন আমাদের আচার্যরা, বহু জন্মের পরে এই 3 প্রকারের যারা আর্থ জিজ্ঞাসা অর্থার্থী তারা যথার্থ জ্ঞান লাভ করতে পারে। জ্ঞান লাভ করে তারা সাধু সঙ্গে যথার্থ জ্ঞান লাভ করে তারা ভগবান কাছে প্রপত্তি করে। ঠিক আছে, দুটোই ঠিক। জ্ঞানীও করবে আর এরা 3 জনও করবে, কিন্তু দুইটির ক্ষেত্রে ভক্তের সঙ্গ অপেক্ষা রয়েছে, ভক্ত সঙ্গে পাবে। তার মানে এই আর্থ অর্থার্থী ওরা জ্ঞানের স্তরে উন্নত হওয়ার পরে তারপরে এই ভগবানের মানে সান্নিধ্য পাবে নাকি? জ্ঞানের স্তরে উন্নতি হতে হবে আর সাধু সঙ্গ ভক্ত সঙ্গ পেতে হবে, দুটো হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, অশেষ ধন্যবাদ, দণ্ডবত প্রণাম। রেনি দাস। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে বহু জন্মের পরে কি উনি জ্ঞানী হয়েছেন নাকি বহু জন্মের পরে জ্ঞানী হচ্ছেন ভক্ত হবেন? আবার বলো। এখানে বলা হয়েছে বহু জন্মের পরে তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ জেনে আমার শরণাগত হয়। আমার প্রশ্ন হচ্ছে বহু জন্মের পরে কি উনি জ্ঞানী হয়েছেন নাকি বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তি ভক্ত হবেন? বহু জন্মের পরে ওই যে জ্ঞানী, জ্ঞানী মানে ভক্তি জ্ঞান মিশ্র ভক্ত তারা, বুঝতে পারছ? জ্ঞান মিশ্র ছিল। তো বহু জন্মের পরে ভক্ত সঙ্গ করার ফলে তো সে শুদ্ধ ভক্ততে পরিণত হয়ে যায়, আর সে মিশ্র ভক্ত তার আর থাকবে না। তখন সে বুঝতে পারে ভগবানের সবকিছু, তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করে দেবে। যারা জ্ঞানী ভক্ত তারাও ভগবানের কাছে আত্মসমর্পণ করে, ভগবানকে বুঝতে পেরেছে, কিন্তু কিছুটা জ্ঞানের প্রভাব থাকে। শুদ্ধ ভক্ত যখন কোনো জ্ঞানের আর কোনো প্রভাব থাকে না, ভগবান ছাড়া আর কিছুই জানে না, ভগবানকে তারা জানে, আর কিছু জানে না। তখন সম্পূর্ণরূপে তারা ভগবানের শরণাগত হয়ে যাবে। জ্ঞানের কথা আলোচনা করেছিলাম না, জড় জ্ঞান, ভৌতিক জ্ঞান, স্কুল কলেজে পড়াশোনা করছে জ্ঞান,
একটা জ্ঞান, ঠিক আছে। তারপরে আত্মজ্ঞান, আমি দেহ নয়, আমি চিন্ময় আত্মা, এটা আত্মজ্ঞান। তারপরে কিরকম জ্ঞান নিয়ে আছে নির্ভেদ ব্রহ্ম জ্ঞান। জ্ঞানযোগীরা নির্ভেদ মানে আমি ব্রহ্ম থেকে অভিন্ন, ভগবান থেকে অভিন্ন, এটা এক রকমের জ্ঞান, ঠিক আছে। তারপরে হচ্ছে ভগবানের ঐশ্বর্য জ্ঞান। ভক্ত ভক্ত ভগবানের প্রতি ঐশ্বর্য জ্ঞান। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছে জ্ঞান কর্মাদি অনাবৃতম। একটা স্তরে ভক্ত চলে যাবে, তার কোনো জ্ঞানেই থাকবে না। তার জ্ঞানেই থাকবে না মানে কি, মানে ভগবানের ঐশ্বর্য জ্ঞানও তার থাকবে না। ভগবানের প্রতি ঐশ্বর্য জ্ঞান, এই যে ভগবান, এই জ্ঞানও তার থাকবে না। কৃষ্ণ যে ভগবান, এই জ্ঞানও তার থাকবে না। কত উন্নত স্তরে চলে যাবে। ব্রজবাসীরা যেরকম খুব উন্নত স্তরের কথাটা বলা হয়, কৃষ্ণ যে ভগবান এই জ্ঞান তাদের ছিল না। তারা তখন কৃষ্ণকে নিজের বলে মনে করো, কারণ কৃষ্ণকে যদি ভগবান বলে মনে করো তাহলে আমি কৃষ্ণের, এই একরকমের ভক্তি, আমি কৃষ্ণের তদীয়তা ভক্তি একেবারে। আর তখন ভগবানের ঐশ্বর্য জ্ঞান আর থাকবে না, ভগবানের ঐশ্বর্য বুঝতে পারবে না। মানে প্রেমের দ্বারা প্রভাবিত হয়ে ভগবানের ঐশ্বর্য ঠাক্কা পড়ে যাবে, তার চোখে ভগবানের ঐশ্বর্য আর প্রকাশিত হবে না। ব্রজবাসীদের কাছে যেরকম কৃষ্ণ যে ভগবান, এই ঐশ্বর্য প্রকাশিত হয় না, তাই তখন সে ভক্ত কৃষ্ণকে তার বন্ধু, তার পুত্র, তার সখা, তার প্রেমিক এইভাবে মনে করে। তো জ্ঞানের বিভিন্ন স্তরের কথা এরকম বর্ণনা করে, ঠিক আছে। হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। তো সবাইকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। গীতামৃত অনুষ্ঠানে এখনই আমি ক্লাসের পরে প্রসাদ পেয়ে চলে যাব। আমাদের দীঘার কাছে সংখারিতে একটা সুন্দর রাধা গোপীনাথ মন্দির আমরা পেয়েছি, সেবা পূজা চলছে, আমি সেখানে আজকে অবস্থান করব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব মহারাজ চরণ কোটি কোটি দণ্ডবত। महाराज की जय। জয়